জান্নাতীদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে নেওয়ার পরে ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলাবেন, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে তুমি ঘোষণা করে দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে শান্তিতে থাকো, নিরাপদে থাকো, তোমাদের কোনো টেনশনের কোনো কারণ। ফেরেশতারা জান্নাতে জান্নাতীদেরকে সালাম দিবে। জান্নাতের গেটের মধ্যে যখন জান্নাতীরা যায় অপেক্ষমান থাকবে, জান্নাতের ফেরেশতা যায় সালাম দিবে, আসসালামু আলাইকুম। সালাম এজন্য দিবে যে সালাম প্রাপ্তির উপযুক্ত যেই সমস্ত ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের নাম হলো, যাদের নামগুলো আল্লাহ তাআলা জান্নাতীদের নামের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। উচ্চ মর্যাদা আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দান করবেন। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় নাম্বার ব্যক্তি এই মজলিসের মধ্যে আসার পরে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় নাম্বার ব্যক্তি সালাম দিয়ে যখন বসে গেলেন, আল্লাহর রাসূল বললেন, ফারাদ্দা আলাইহি ফাজআলা ফাকালা সালাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় শব্দটা যেই সাহাবী বাড়িয়ে বলল এবং আমার মজলিসে বসে গেল, ওই সাহাবী 30টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিয়েছেন। যখন ইসলাম আরবের মধ্যে ছিল না, তখনও আরবদের ভিতরে সালাম ছিল না ঠিক, কিন্তু একজন আরেকজনকে দেখলে নিজেদের ভিতরে কল্যাণের দোয়া করার প্রচলন আগে থেকে ছিল। খ্রিস্টপূর্ব সমাজের ভিতরেও একজন আরেকজনকে দেখলে অভিবাদন জানানো, ওয়েলকাম জানানো, তাকে থ্যাঙ্কস বলা, এগুলোর একটা সিস্টেম প্রতিটা ধর্মের ভিতরে, প্রতিটা কালচারের ভিতরে এটা ছিল। হিন্দুদের ভিতরেও এটা বিদ্যমান আছে, তারা পরস্পর দেখা হলে আদাব দেয়, নমস্তে দেয়, ইত্যাদি দেয়, এগুলো দেয়। অর্থাৎ বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বিভিন্ন আকার আকৃতিতে একজন আরেকজনকে অভিবাদন জানানো, প্রশংসা বাক্য পাঠ করা, তার জন্য কল্যাণের দোয়া করার সিস্টেম প্রচলন এই দেশে, এবং এই দেশ সারা বহির্বিশ্বেও এটার প্রচলন চলতেছে এবং চলবে ইনশাআল্লাহ। আমাদের আরব্য দেশে, যেটা ইসলাম আসার পূর্বেও আরবরা যেই সমস্ত দোয়াগুলো আদান প্রদান করতেন, এই দোয়াগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উল্লেখ করে গেছেন যে ইসলাম আসার পূর্বেও আরবদের ভিতরে একজন আরেকজনকে দেখলে অভিবাদন জানানো, তার জন্য প্রশংসা বাক্য পাঠ করা, তার প্রশংসা করা, তার জন্য কল্যাণের দোয়া করার প্রচলন ছিল। এখন তো ইসলাম আসছে, আমাদের জন্য সালাম সহ, মুআনাকা সহ একজন আরেকজনের জন্য দোয়া করার বহু মাধ্যম ইসলামের ভিতরে প্রচলিত আছে। তবে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আরব্য সমাজে আগে যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, একজন আরেকজনকে দেখলেই বলতো আনঈম সাবাহানা, আনঈম সাবাহান, অর্থাৎ তোমার সকাল সুন্দর হোক। এই যে একটা দোয়া আমরা এখন এই দেশে বলি না, শুভ সকাল, শুভ সকাল বলি না, ইংলিশে বলি গুড মর্নিং, হ্যাঁ, গুড আফটারনুন, দুপুরবেলা হইলে, বিকালবেলা হইলে, রাতের বেলা হইলে আমরা গুড নাইট বলি, এগুলো বলি। বিভিন্নভাবে আমরা একজন আরেকজনকে কি জানাই? অভিবাদন জানাই। আরব্য সমাজে ইসলাম আসার পূর্বে একজন আরেকজনের সাথে দেখা হলে তো বলতেন আনঈম সাবাহান, তোমার সকালটা সুন্দর হোক, তোমার সকালটা কল্যাণময় হোক। আমরা বলি না এখন সাবাহ আল খায়ের, আরবিতে সাবাহ আল খায়ের বলি না একজন আরেকজনকে? আরব্য দেশে এই সংস্কৃতিগুলো চলমান, আমাদের দেশেও চলমান। তারা বলে আরবিতে, আমরা বলি বাংলাতে। নেকি একই হবে, সওয়াবও একই হবে, সওয়াবের ভিতরে কোনো তারতম্য হবে না। সে তার ভাষায় বলে, আমি আমার ভাষায় বলি। তারপরে বলতো আনআমাল্লাহু বিকা আইনা, আল্লাহ তোমার চোখ শীতল করুক, ইত্যাদি বাক্য দিয়ে আরব্য সমাজে একজন আরেকজনের জন্য দোয়া করতেন। ইসলাম একটা পদ্ধতি আমাদের জন্য আবিষ্কার করেছেন যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কোন শব্দ দিয়ে এক ভাই আরেক ভাইকে অভিবাদন জানাবে, এক ভাই আরেক ভাইকে সহমর্মিতা জানাবে, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণের দোয়া করবে। এটা ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা কি বানায়া বলতেছি না, অর্থাৎ যেই কথাগুলোই বলতেছি এই কথাগুলো দলিল আদিল্লার ভিত্তিতে বলতেছি যে সালামের প্রচলন গড়ে গড়ে এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আমরা সালামের প্রচলন গুরু ঘটাই, অনেক কারণে অনেক শত্রুতা, অনেক দুশ্মনী, অনেক মহামারী, তারপরে আপনি দেখছেন যে পরস্পরের ভিতরে মিল মহাব্বত হয় না। এগুলো একমাত্র সালাম আদান প্রদান করার মাধ্যমেই দেখছেন যে অনেক শত্রুতা আপনা আপনি মিটে যায়। কথা ঠিক না বেঠিক? ঠিক। এজন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা এর চেয়ে উত্তম পন্থায় সালামের উত্তর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সূরা নিসার কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যা, তোমাকে কেউ যদি সালাম দেয়, কি দেয়? সালাম দেয়, তোমার প্রশংসা বাক্য পাঠ করে, তোমার জন্য কল্যাণের দোয়া করে, ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি তাকে এর চেয়েও আরো উত্তম পন্থায় সালামের জবাব দাও। আল্লাহ তাআলা অতিরিক্ত আরেকটু বাড়ায়া বলছেন যে তুমি সালামের উত্তর দাও বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলেন যদি পারো তাহলে বাড়ায়া কও, আর যদি বাড়ায়া না কও অন্তত ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তিনি যতটুকুন তোমাকে অভিবাদন জানাইছেন, রহমতের দোয়া করছেন, ততটুকুন তুমি তার জন্য দোয়া করো। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এখন আজকে থেকে আমরা সালামের আদান প্রদান করি। দেখা গেছে একজনের লোকে এইখানে দেখা হয়েছে তো উনি মসজিদ থেকে বের হইতেছে, আপনি মসজিদ থেকে ঢুকতেছেন, আবার যে কোনো কারণে আপনি টয়লেট থেকে বের হয়ে আসছেন, সেও আবার মসজিদে ঢুকছে। প্রথমে এখানে দেখছেন সালাম দিবেন, আবার ওখানে দেখছেন সালাম দিবেন। কথা কি বুঝছেন? হ্যাঁ, সন্তান আপনার এক ঘর থেকে আরেক ঘরে গেছে গা, সালাম দিয়ে ঢুকছে, আবার সন্তান আসছে কোনো কারণে সে অন্যদিকে ফিরে বাস আপনার ঘর দিয়ে চলে যাইতেছে, আপনি দেখছেন সন্তানকে বাবা হিসাবে আপনি সালাম দিয়ে দিন, সন্তানকে বাবা হিসেবে কি করবেন? সালাম দিবেন। আচ্ছা, সালামের সূচনা কোত্থেকে হলো এটার ইতিহাসটা তো আগে জানা জরুরি, ঠিক না? সালাম এমন একটি অভিবাদন যার উৎপত্তি জান্নাতে। যার উৎপত্তি কোথায়? জান্নাতে। এটা দুনিয়াতে আবিষ্কৃত না যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করছেন বা কোনো আম্বিয়ায়ে কেরাম আবিষ্কার করছেন, না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম মানুষ থেকেই সালামের প্রচলন শুরু হয়। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতি তাউলুহু ৬০ দিরাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন তখন তার উচ্চতা ছিল ৬০ হাত। কয় হাত? ৬০ হাত। তার মানে কয় গজ হইল? ৩০ গজ। কয় গজ? ৩০ গজ। ৬০ হাত লম্বা হইলে আল্লাহ তাআলা ৩০ গজ লম্বা বানাইছিলেন কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বিভিন্ন বর্ণনায় আরো পাওয়া যায়, এগুলো দুর্বল বর্ণনা, যেটা সঠিক এবং সুন্দর বর্ণনা সেটাই বলছি, যেটা হাদিসে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতি তাউলুহু ৬০ দিরাআন। আল্লাহ তাআলা তাকে ৬০ হাত লম্বা করে সৃষ্টি করেছেন। ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে বললেন যে তুমি ওখানে যাইবা, দেখবা দলবদ্ধ কিছু ফেরেশতারা বসে আছে, ফাসাল্লিম আলা উলাইক, তাদের সবাইকে তুমি যা সালাম দিবা, তাদের সবাইকে তুমি যা কি করবা? সালাম দিবা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাফিরা মিনাল মালাইক, ওখানে ফেরেশতারা বসে আছে, তুমি তাদেরকে সালাম দিবা। জুলুসুন ফাস্তামি' মা ইউহাব ফাস্তামি' মা ইউহাইয়ুনাক। আল্লাহ তাআলা বলেন যে তারা সবাই যখন এখানে বসে থাকবে তুমি সালাম দিবা, সালামের পরে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতাক, তারা তাদেরকে সালাম দেওয়ার পর তারা তোমাকে কি বলে সালাম দেয় এটাও তুমি লক্ষ্য করে শুনবা। কাকে বলতেছেন আল্লাহ তাআলা? কাকে বলতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় সেটা বলেন, ফাকাল আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিল, ফাকুলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম উত্তর দিছেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা তদুত্তরে উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে অতিরিক্ত বাড়ায়া কি বলল?
ওয়া রাহমাতুল্লাহ বাড়ায়া বলল। আল্লাহ রাসূল বলেন ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা এই ফাজাদুহু এই অতিরিক্ত শব্দটুকুন ওয়া রাহমাতুল্লাহ এটাকে বাড়ায়া বলছে। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপর যারা জান্নাতে যাবে তারা প্রত্যেকেই আদমের আকৃতি বিশিষ্ট হবে। অর্থাৎ আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 গজ বানাইছেন অথবা 30 গজ বানাইছেন, 60 হাত লম্বা বানাইছেন। তিনার থেকে এই পর্যন্ত যত মানুষ আসবে আস্তে আস্তে আমরা ছোট হইতেই থাকবো, কিয়ামত পর্যন্ত ছোটর ধারাবাহিকতা চলবে। কিন্তু যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে যত বড় করে সৃষ্টি করেছেন। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম ফালাম ইয়াজালিল হাখাল ইয়ানকুসু বা'দা হাত্তা আল-আন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে এই পর্যন্ত যত মানুষ আসবে, আল-আন এখন পর্যন্ত যত মানুষ আসবে তারা আস্তে আস্তে ছোট হইতে থাকবে। কিন্তু যখন তারা সবাই আবার জান্নাতে প্রবেশ করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সমপরিমাণ বড় বানাইয়া তারপরে আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে কি করাবেন? প্রবেশ করাইবেন। এই যে আমরা এই হাদিসটা জানলাম, তাহলে সালাম কোত্থেকে আবিষ্কার হয়েছে? প্রথম ব্যক্তির নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম সালাম দিছেন। প্রথম সালাম কাকে দিছেন? ফেরেশতাদেরকে। তিনি যে সালাম দিছেন প্রথম শব্দটা কি বলছেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা কি উত্তর দিছে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই শব্দটা তারা কি বলছেন? বাড়ায়া বলছেন। এই যে এই পর্যন্ত আমরা জানলাম যে এই সালামের অভিবাদনটা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত চলবে। শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের পর্যন্ত এই সালাম চলবে। জান্নাতীদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে নেওয়ার পরে ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলাবেন, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে তুমি ঘোষণা করে দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে শান্তিতে থাকো, নিরাপদে থাকো, তোমাদের কোনো টেনশনের কোনো কারণ। জান্নাতে ওই সালাম দিয়েই আমাদেরকে অভিবাদন দেয়। ফেরেশতারা জান্নাতে জান্নাতীদেরকে সালাম দিবে। জান্নাতের গেটের মধ্যে যখন জান্নাতীরা যায় অপেক্ষমান থাকবে, জান্নাতের ফেরেশতা যায় সালাম দিবে, আসসালামু আলাইকুম। সালাম এজন্য দিবে যে সালাম প্রাপ্তির উপযুক্ত যেই সমস্ত ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের নাম হলো যাদের নামগুলো আল্লাহ তাআলা জান্নাতীদের নামের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। উচ্চ মর্যাদা আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দান করবেন। এই সালামের মাধ্যমে আমাদের পরস্পরের ভিতরে মিল মোহাব্বত বাড়ে। অপরিচিত কাউকে যদি আমরা সালাম দিয়ে কথাবার্তা শুরু করি, তার সাথে কি আস্তে আস্তে হৃদ্যতা মোহাব্বত বাড়ে না? আমি হবির বাড়িতে আসছি কয় বছর? 4 বছর। হবির বাড়িতে কয় বছর হয়েছে? 4 বছরের তো হয়তো 1-2 মাস কম হইব। কিন্তু আমারে পুরা ভালুকাছিল, আমারে পুরা কি ভালুকাছিল। ওয়াজ সারি আমি মাত্র 1 বছর ধরে, কিন্তু তার আগে আমারে কেমন আছে? শিষ্টুর বাজারে যেই সমস্ত উলামায়ে কেরাম আসে তারা আমারে চিনুক আর না চিনুক, আপনারা তো জানেন উলামায়ে কেরামদের কিছু খাসিয়ত আছে, যারে চিনে তারে সালাম দিব। আর হুজুররা সালামের ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী। কথা ঠিক না বেঠিক? কন্যা করে মানে আমার নামে কোন সালাম কি মাঝে মাঝে আমি আগে দিতারি, দিলে কইবেন তো যে হ দিতার, আন্দা কুন্দা মিশা কন্যা সালাম কি আমি আগে দিতারি মাঝে মাঝে আমনা করে। আচ্ছা, ইনশাআল্লাহ আরো চেষ্টা করাম যে সালাম আগে দেওয়ার জন্য। হুজুররা দেখবেন বাজারও আইলে যে যারে চিনে হে তারে সালাম দেয়, যে যারে চিনে না হে তারে। আমার তো চিনা পরিচয়ের দরকার নেই, আমার চিনা পরিচয়ের দরকার নেই। আমি কইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো উত্তর দিতে হয়। মানে আমার আল্লাহ আর কিছু দেখ না দেখ, মুহতে একটা হাসি দিছে। আর আল্লাহ রাসূলের হাদিস হইল, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের কুশলাদি যখন জিজ্ঞাসা করে, তখন যদি সে মুস্কি হাসি দিয়ে অন্তত কুশলাদি জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা এই আমলটাও সদকায়ে জারিয়ার মধ্যে লিপিবদ্ধ করে দেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, গুনাহ হইতারে। বাজারে যারাই আসতো তাদেরকে একবার দেখার পরে আমি বলতাম ভাই একটা চা খান।
তো হয়তো প্রথম দিন আমার সুযোগ দিছে না, দ্বিতীয় দিন আবার দেখা হয়েছে, দ্বিতীয় দিন খাইতে হয়েছে। তো এই যে এক কাপ চা দিয়া সালাম দিয়া তার সাথে সম্পর্কে শুরু হলো, আপনি বলেন এই সম্পর্কটা কি গাঢ় হয় না এই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়? কোনটা হয়? গাঢ় হয়। কি জন্য গাঢ় হয়? এই যে একটা চা আপনি খাওয়াইছেন, এই চার দ্বারা ফায়দা কি হয়েছে? এটার পরিচিতিটা আরেক দিন যখন সে আমাকে বালুকা দেখবে, হুজুর কই যাইতেছি, একটা চা খায়, হুজুর আমি এনো তাহি, হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার চাকরি নাই, ইত্যাদি। আস্তে আস্তে পরস্পরের ভিতরে এই মূল মহাব্বতের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে হয়। সালাম দিয়ে যদি কারোর সাথে কি হয়, পরিচয় হয়, দেখবেন আপনার কারোর সাথে একটু মনোমালিন্যতা আছে, আস্তে আস্তে সালাম দিবেন, দেখবেন যে মনোমালিন্যতা দূর হয়ে গেছে। আর আমি এটা বুঝি না কিছু, সালাম দেওয়ার পরে একজনকে ভাই কেমন আছেন এই কথাটা জিজ্ঞাসা করলে কি কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? নেকি ছাড়া তো অন্য কিছু হবে না। এজন্য যার সাথেই পরিচিত হোক অপরিচিত হোক, পরিচিত হোক অপরিচিত হোক, যার সাথেই দেখা হবে আগে তাকে সালাম দেওয়া, সালামের পরে অন্তত তাকে এটা জিজ্ঞাসা করা, ভাই কেমন আছে, ভাই কেমন আছেন। এই 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 আমলের প্রচলনটা যদি হয়, অনেক সমস্যার সমাধান অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। অনেক সমস্যার সমাধান অটোমেটিকলি কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। সালামের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা ঈমান না আনা পর্যন্ত কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ তাআলা পরের কথাটা একটু ভালো করে খেয়াল করেন, আর তোমাদের ঈমান ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালোবাসবে। একে অন্যকে কি করবে? ভালোবাসবে। তার মানে মুসলমানে নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ বন্ধন, এটা জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা। জান্নাতে যাওয়ার কি সহজ একটা রাস্তা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা কখনো জান্নাতে যাবে না। কি জন্য জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আরেক মুসলমান ভাইকে তুমি ভালো না বাসবা। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে একে অপরকে ভালোবাসবা, এটা এক কথায় কিভাবে ভালোবাসবা? তো আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যখন তোমরা তা করবে তখন একে অপরকে ভালোবাসা হয়ে যাবে অটোমেটিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, বলেন। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি এমন একটা কাজের কথা তোমাদেরকে বলে দিব যেটার দ্বারা তোমাদের পরস্পরের ভিতরে মিল মুহাব্বত অটোমেটিক পয়দা হয়ে যাবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ এটাও পয়দা হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহ রাসূল বলছেন, আফসুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা পরস্পরের ভিতরে সালামের বিস্তার ঘটাও। একজন আরেকজন কি করো? সালাম দাও। একজন আরেকজন কি করো? সালাম দাও। আফসুস সালামা বাইনাকুম, তোমরা একজন আরেকজনকে সালাম দাও। সালাম দিলে ফায়দা কি? সালাম দিলে ফায়দা হলো, সালামের যে আমরা অর্থটা বলি, আল্লাহ তাআলার একটা নাম আছে সালাম, আসসালাম, এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। প্রথম নাম্বার কথা হলো, আপনি যখন এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার কি নাম? গুণবাচক নাম। এই গুণবাচক নাম প্রথম নাম্বার যখন আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করছেন, আল্লাহর নামে জিকির হয়েছে। আল্লাহর নামের কি হয়েছে? জিকির হয়েছে। তারপরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই যে আপনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর কি করুক? শান্তি বর্ষণ করুক। সে উত্তরে কি বলছে? ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তাআলা তোমার উপরে কি করুক? শান্তি বর্ষিত করুক। তারপরে যদি শব্দ আরেকটু বাড়ায় বলে ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তাহলে তো মিয়া ফিল মিয়া, অর্থাৎ আপনার জন্য বরকত আরো কি হয়ে গেল? বাইরে গেল। এজন্য সালামের প্রচলন ঘটানোর জন্য বেশি বেশি সালাম দিতে হবে। এমনকি গাছের দেয়ালের আড়ালে ঘুরে আবার সামনে আসলে আবারও সালাম দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইদা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি। তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন সে যেন সালাম দেয়। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তারপরে বলছেন, ফা ইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কোনো গাছ কিংবা কোনো পাথর অথবা দেয়ালের আড়াল থেকে যদি তোমার ভাই তোমার সামনে আসে, সুম্মা লাকিয়া ফায়ুসাল্লিম আলাইহি আইদান, তাকে আবারও সালাম, তাকে আবারও কি করো?
সালাম দাও। ওই যে বললাম মসজিদের এখানে দেখা হয়েছে, আবার ভিতরে গেছে, আবার আসছে, আবার দেখা হয়েছে, প্রতিবারেই কি করো? সালাম প্রচলন ঘটাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদিদের অনেক বড় একটা পণ্ডিত ছিলেন, ইহুদিদের অনেক বড় এক পণ্ডিত ছিলেন। আল্লাহ রাসূলের আসবেন এবং তার চেহারা মুবারক দেখার পরে তিনি বুঝছেন যে তিনি একমাত্র আল্লাহ তাআলার রসূল, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। তো তিনি আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আগমন করেন, অর্থাৎ হিজরত করেন, ওই দিনের একটা ঘটনা তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর তিনি ইসলামের, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে আসছেন। তো তিনি বলতেছেন আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মানুষের ভিতরে বাদ ভাঙা জোয়ার, আল্লাহর রাসূল আসতেছেন, ছেলেদের ভিতরে বাদ ভাঙা জোয়ার, মেয়েদের ভিতরে বাদ ভাঙা জোয়ার, একজন আরেকজনকে দেখার জন্য গাছের উপরে উঠছেন, কেউ বা ছাদের উপরে উঠছেন, কেউ বা মিনারার উপরে উঠছেন, যে আল্লাহ রাসূলকে এক নজর দেখার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে বসলেন, সমস্ত মদিনাবাসী যখন আল্লাহর রাসূলকে অভিবাদন জানালো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মদিনাবাসী সবাইকে প্রথম যে শব্দটা বলেছিলেন, হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল প্রথম বলেছিলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। প্রথম শব্দ আল্লাহ রাসূলের, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা পরস্পরের ভিতরে সালামের কি করাও? বিস্তার ঘটাও। তারপরে ওয়া আতঈমুত তাআম, মিসকিনদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে কি করো? খাবার খাওয়াও। প্রথম বলছেন আফসুস সালাম, তারপরে বলছেন ওয়া আতঈমুত তাআম, যে তোমরা একে অপরকে কি করো? খাবার খাওয়াও, মিসকিনদেরকে খাবার খাওয়াও, এতিমদেরকে খাবার খাওয়াও, অসহায়দেরকে খাবার খাওয়াও। তারপরে তিনি বলতেছেন আল্লাহ রাসূলের তৃতীয় কথা, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর রাসূল তৃতীয় নম্বর কথা বলছেন, রাতের গভীরে যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় যখন মানুষ থাকে, তখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলা সেজদায় নিজের মস্তককে অবনত করে দাও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি আল্লাহ তাআলার কুরআনে কারীমের তেলাওয়াতে সেজদার মধ্যে দাঁড়ায় যাও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম নাম্বার কাজ হলো আফসুস সালাম বাইনাকুম, সালাম দিবা, ওয়া আতঈমুত তাআম, অসহায়দেরকে খাবার খাওয়াইবা। রাতে মানুষ যখন ঘুমায় যায় তখন নামাজ পড়বা। আল্লাহ রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তুমি নির্বিঘ্নে একদম সহজ শত অবস্থায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাসূলের হাদিসের ওয়াদা, আল্লাহ রাসূলের হাদিসের ওয়াদা, কেউ যদি এই তিনটা আমল করতে পারে, কেউ যদি এই তিনটা আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নির্বিঘ্নে শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করবা। তোমাকে জান্নাতে প্রবেশ করা থেকে, জান্নাত থেকে অর্থাৎ বিরত জান্নাতে যাওয়া থেকে তোমাকে কেউ ফিরাইতে পারবে না, কেউ যদি এই তিনটা আমল করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তিনটা আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সালামের সওয়াব, এই বিষয়টা আমাদের একটু জানা প্রয়োজন। সালামের মাধ্যমে কেবল পারস্পরিক মহাব্বত হৃদ্যতা বৃদ্ধি পায় তা না, একজন আরেকজনের জন্য রহমতের দোয়া করা হয়, একজন আরেকজনের জন্য বারাকার দোয়া করা হয়। আল্লাহ রাসূল বলেন এগুলো তো করা হয়, তারপরে আরেকটা জিনিস হয়, সেটা হলো নেকি হয়। সেটা কি হয়? নেকি হয়। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসের মধ্যে আলোচনা করতেছিলেন। কি করতেছিলেন? আলোচনা করতেছিলেন। তো এক সাহাবী আসলেন, আয়েশা সেইরা বললেন ফাকালা আসসালামু আলাইকুম। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম থুম্মা জালাস। এই ব্যক্তি সালাম দিয়ে আল্লাহ রাসূলের মজলিসে চুপচাপ করে বসে গেছেন। তো আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আসসালামু আলাইকুম বলে বসে গেল, এই ব্যক্তি নেকি পাইল কত? আশরুন মানে হলো 10। কত? 10। তারপরে আরেক ব্যক্তি আসেন, সুম্মা জা আখির ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আসছেন এই মজলিস চলাকালীন অবস্থায়, সেই ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যন্ত তিনি সালাম দিয়ে ফারাদ্দা আলাইহি ফাজালাস। আল্লাহ রাসূল বলেন ফাকালা আশরুন। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি 20 নেকি পাইল। কয় নেকি পাইল?
20 নেকি পাইলো। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় নাম্বার ব্যক্তি এই মজলিসের মধ্যে আসার পরে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় নাম্বার ব্যক্তি সালাম দিয়ে যখন বসে গেলেন, আল্লাহর রাসূল বললেন ফারাদ্দা আলাইহি ফাজআলা ফাকালা সালাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় শব্দটা যেই সাহাবী বাড়িয়ে বলল এবং আমার মজলিসে বসে গেল, ওই সাহাবী 30টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিয়েছেন। কয়টা নেকি হইছে? তাইলে প্রথম যে সালাম দিল আসসালামু আলাইকুম, সে নাকি কত পাইল? 10। দ্বিতীয় শুনতে ওয়া রাহমাতুল্লাহ বাড়ায়া বলল, সে কত পাইল? তৃতীয় শুনতে ওয়া বারাকাতু বাড়ায়া বলল, সে কত পাইল? এখন আমরা যে এই আদম আলাইহিস সালামের জমানার থেকে যাই না আইতেছি, যে প্রথম সালাম দেয় হ্যাঁ 90 নাকি, আর যে শেষে সালাম দেয় হ্যাঁ 10 নাকি। আমরা এটা জানি না? হ্যাঁ, আচ্ছা। এখন খুলাসা কথা হইল, আসলে এই কথাটা ভুল কথা। এই কথাটা কি? এই যে 90 নেকি পাবে, যে আগে সালাম দিবে সে 90 নেকি পাবে, এইটা একজনের বরত্ব হওয়ার লক্ষণ না, নেকি পাওয়াটা না। কিন্তু আগে যে সালাম দিবে তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য স্পেশাল কিছু পুরস্কার আছে, এইটা হলো তার মূল বিষয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যে আগে সালাম দিবে সে 10 নেকি পাইবে, যে আসসালামু আলাইকুম বলবে সে 10 নেকি পাইবে, যে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে সে 20 নেকি পাইবে, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলবে সে কয় নেকি পাইবে? 30 নেকি পাইবে। কিন্তু আমরা যে জানি প্রথম যে ব্যক্তি সালাম দেয় এই ব্যক্তি 90 নেকি পাবে, এটা ভুল কথা। এটা কোরআন হাদিস দ্বারা কোথাও প্রমাণিত নয়। আমি এই হাদিসটা দেখার পরে ওইটাও দেখার জন্য চেষ্টা করছি, লম্বা সময় নিয়ে গুগলেও সার্চ দিছি, ইউটিউবেও সার্চ দিছি, কোথাও নাই। এখন আপনাদেরকে বললাম এই জন্য জীবন ভরা শুই না আসতেছেন, এখন আমার কাছ থেকে নতুন শুনছেন না? হ্যাঁ, নতুন শুনলে একটা ফেঁস লাগে যে আগে ব্যবসা যারা কই রয়েছে হুজুরে খালি আরেকটা কো, তো ফেঁস লাগে না? এর লেগে বললাম গুগলে সার্চ দিয়া দেখেন এবং কোথায় হাদিস আছে আপনি লেখলেই হবে সালাম সম্পর্কে কত নেকি হয়, তো সবগুলো হাদিস ধারাবাহিকভাবে আপনার সামনে চলে আসবে। ওখান থেকে দেখে শুনে বুঝে বিশ্বাস করেন, ফায়দা হবে। কথা কি আমার বুঝছেন? আচ্ছা, আগে সালাম দিলে কি ফায়দা এটা এখন আসেন। আগে সালাম দিলে সর্বপ্রথম যে ফায়দা হয়, আল্লাহ তাআলা অহংকারীর খাতা থেকে ওই বান্দার নাম কাইটা দেয়। এমপি সাহেব নির্বাচনের সময় সালাম দেয়, নির্বাচন ছাড়া সবসময় কি সালাম দিতে পারে? কিন্তু আমাদের ওনাকে কি করতে হয়? দিতে হয়। কেন? দুনিয়ার লাইনে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে। কি করছেন? সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে সালামদাতা ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ কইতেন না? তা আজকে থেকে সবার আগে সবাই সালাম দিব। কেউ যে সালামের জন্য প্রতিযোগিতা হওয়া চাই, এটার আমলটা এলাকার ভিতরে চলবো তো ইনশাআল্লাহ? একটু জোরে কোন, চলবো তো ইনশাআল্লাহ? মসজিদ থেকে ঢুকতেছেন, একজন বাড়িতে সালাম দিবেন, আবার হ্যাঁ ঢুকতেছেন, সালাম দিবেন, পরস্পরের ভিতরে মুহাব্বত পয়দা হয়ে যাবে। আর মুহাব্বত যখন পয়দা হয়ে যাবে, আল্লাহ তাআলা অহংকার থেকে আপনার নাম কাইটা দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন অহংকারী ব্যক্তিকে আমি কখনো মুহাব্বত করি না, পছন্দও করি না। যার ভিতরে অহংকার আছে তার কোনো দাম আল্লাহ তাআলার কাছে না। কারণ আমরা অহংকার করার মতো আমাদের মধ্যে কিছুই নেই। 2 ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদের এই দেহটা গঠন করা। পেটের মধ্যে যতদিন আমাদের পায়খানা আছে ততদিন আমাদের শরীরে শক্তি আছে। যেদিন আমার পেটে পায়খানা না থাকবে ওদিন আমি যত বড় শক্তিশালী বেটা হই না কেন, আমি জিম করে আমার বডিকে যত শক্তিশালী বানাই না কেন, আমার বাবারও ক্ষমতা নাই টয়লেট থেকে উঠে বেডরুম পর্যন্ত আসা। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভিতরে যেন অহংকার না থাকে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। সালামের দ্বারা বরকত হয়। সালামের দ্বারা কি হয়? কিসের বরকত? রিজিকের বরকত, হায়াতের বরকত। এটা হায়াতের বরকত হয়, সন্তানাদি হয়। আল্লাহ তাআলা বারাকা দান করেন সংসারের ভিতরে, এমন বারাকা দান করেন যেটা আপনার কল্পনাতে ছিল না। আল্লাহ বলেন আমি সেটা দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে একদিন আল্লাহ রাসূল নসিহত করতেছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আনাস আসবিগিল ওযু ইয়াজুদ্দু ফি উমরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে নসিহত করতেছেন, আনাস তোমাকে আমি বলতেছি, তো তুমি যখন উত্তম রূপে ওযু করো, কি করো?
উত্তম রূপে কি করো? ওযু করো। আমরা তো শীতের গরমের দিন আইলে যাই একটু গরমের কারণে বালা হইরা হাত পাও ধুই, শীতের দিন আইলে খালি গলে গলে কামসাই। বিশেষ করে যারা পাও ফাটা আছে তারা তো একবারে সমস্যা অনেক বেশি। আমরা যারা পাও ফাটা আছি তারা আগে পাটাকে পানি দিয়ে ভিজায় ফেলবো, অজুর আগেই পাটাকে কি করবো? ভিজায় ফেলবো। ভিজায় ফেললে ফায়দা কি হবে? এই যে আমাদের পায়ের যে ফাটা আছে, বড় বড় ফাটা, এই ফাটার ভিতরে আস্তে আস্তে পানিগুলো কি হয়ে যাবে? পৌঁছে যাবে। যদি পানিগুলো পৌঁছে যায়, শেষে আপনি হালকা ধুইলেও এই পানিগুলো কি হয়ে যাবে? অটোমেটিকলি আপনার পায়ের মোড়ার মধ্যে পৌঁছে যাবে, ফাটার মধ্যে। এই জন্য শীতের দিন অজুর সময় গরমের ওয়াজ শীতের ওয়াজ গরমে করলাম আর কি, এটা মনে রাখার জন্য, যেহেতু কথা প্রসঙ্গে আসছে। আর আমগর লুকমান ভাই একদিন অনুরোধ করছেন যে হুজুর এই বিষয়টা একটু আলোচনা করে দিয়েন, বছর খানিক আগে, সেটাও বলে দিলাম যে পায়ের মোড়ার ভিতরে আগে পানি দিয়ে ভিজায় ফেলানো, শীতের দিন অন্তত। গরমের দিন তো অত পাও ফাটে না, শীতের দিন বেশি ফাটে। তো আনাসকে আল্লাহ রাসূল বলতেছেন উত্তম রূপে ওযু করো, তাহলে আল্লাহ তাআলা ইয়াজিদ ফি উমরিক, আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কি রূপে ওযু করতে বলছে? উত্তম রূপে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লাম আলা আহলি বাইতিক ইয়াকতুর খায়রু বাইতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আহাল পরিবারদেরকে অধিক পরিমাণে সালাম দাও। অধিক পরিমাণে কি করো? সালাম দাও। আমার কথা না, ওয়াসাল্লিম আলা আহলি বাইতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলতেছেন, আনাস তুমি তোমার পরিবারকে সালাম দাও। আহলি বাইতিক, গরস্থ যারা আছে, পরিবারের যারা আছে তাদেরকে সালাম দাও। সালাম দিলে কি হবে? ইয়াকসুরু খায়রু বাইতিক, অর্থাৎ অধিকাংশ খায়ের বরকত আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে দান করে দেবে। প্রথম নম্বর কথা কি বলছেন? উত্তম রূপে কি করবা। 2 নম্বর কথা কি বলছেন? ঘরের মধ্যে সালাম দিবা। কারে? ঘরের মধ্যে বেগম রে, সন্তান রে, বাবা মারে, এদেরকে কি করবা? সালাম দিবা। ওয়াসাল্লিম আলা মান লাকিতা মিন উম্মতি তাকসুর হাসানাতিক, তো আমার উম্মতের যার সাথেই তোমার দেখা হবে তাকেই তুমি সালাম দিবা। তাকেই তুমি কি করবা? সালাম দিবা। সালাম দিলে কি হবে? আল্লাহ তাকসুর হাসানাতিক, আল্লাহ তাআলা তোমাকে অধিক পরিমাণে কল্যাণ নেকি দান করবেন। তাইলে প্রথম জিনিস কি পাইলাম? উত্তম রূপে ওযু। 2 নাম্বার আহাল পরিবারকে সালাম। 3 নাম্বার আমার উম্মতের যাদের সাথেই দেখা হবে তাদেরকে সালাম দিবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। ওয়াসাল্লা সালাতুদ দুহা ফাইন্নাহা সালাতুল আওয়াবিন ক্বাবলা। এই কথাটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাহলে তোমার সওয়াব বৃদ্ধি পাবে। দুহা অর্থাৎ চাষতের নামাজ পড়ো। এই নামাজ পূর্ববর্তী উম্মতদের মাঝে আল্লাহওয়ালাদের নামাজ ছিল। চাষতের নামাজ এটা কিসের? আল্লাহওয়ালাদের নামাজ। কিসের নামাজ? আল্লাহওয়ালাদের নামাজ। কাকে বলতেছেন? আনাসকে বলতেছেন। এটা বেশি বেশি কইরা পড়ো, কারণ পূর্ববর্তী যত পয়গম্বর আছেন, আল্লাহর ওলিরা আসছেন, সকলেই এই নামাজগুলো পড়ছেন। এই নামাজগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাহার তাহফাযুকুল হাফাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাঝে মাঝে দিনে ও রাতের নামাজগুলো পড়ো, তাহলে ফেরেশতারা তোমাকে হেফাজত, ফেরেশতারা তোমাকে কি করবে? হেফাজত করবে। একজন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ঘুমায় যায়, 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। 70,000 ফেরেশতা তার জন্য কি করে? রহমতের দোয়া করে। তারপরে আল্লাহ রাসূল বলে ওয়ালা তানাম ইল্লা ওয়া আনতা তাহিরা, যখন ঘুমাইবা সুন্দর করে ওযু কইরা পবিত্র হইয়া তারপরে ঘুমাও। এই কাজগুলো করলে তারপরে আল্লাহ ফাইন মুত্তা শাহিদান। আল্লাহ রাসূল বলেন আনাস তুমি যদি রাতের বেলা ঘুমানোর পূর্বে ওযু কইরা ঘুমাও, আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি এই রাতে মারা যাও মুত্তা শাহিদান, তুমি মরলেও কি হয়ে যাইবা? শহীদ হয়ে যাইবা। কি হয়ে যাইবা? শহীদ মৃত্যু আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তারপরে আল্লাহ ওয়াক্তির কাবীরা, আল্লাহ রাসূল বলেন তারপরে তোমার থেকে যারা বয়স্ক তাদেরকে সম্মান করবা। তাদের কি করবা? সম্মান করবা। তারপরে ওয়ারহামিস সাগীর, যারা তোমার থেকে ছোট আছে তাদের প্রতি কি করবা? ইহসান করবা, মুহাব্বত করবা, স্নেহ করবা। যদি এগুলো করো, আল্লাহ রাসূল বলেন যে তোমার জিন্দেগি বরকত দিয়ে কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রাস্তার তো কিছু হক আছে, আমরা যেহেতু সবসময় রাস্তার মানুষ, রাস্তায় থাকি, তো এই বিষয়টা একটু 3-4 মিনিটেই আমি শেষ করতেছি, যেহেতু সময় সন্নিকটে। সালাম যেমন মানুষের হক, রাস্তারও কিছু হক আছে।
রাস্তারও কি আছে? আমরা যারা রাস্তার মধ্যে চলি তাদেরও কিছু হক আছে, যারা চাষটলে বসি বা রাস্তার মধ্যে চলাফেরা করি আমাদেরও কিছু হক আছে। এই হকগুলো সম্পর্কে আগে আমাদের জানা প্রয়োজন। একটা জিনিস তো আজকে অবসান হয়েছে, আগে যেইটা জানতাম সালাম আগে দিলে 90 নাকি, এই কথাটা ভুল জানছিলাম না সঠিক জানছিলাম এটা বলেন? আজকে থেকে সঠিকটা তো জানছেন, এটা ঘরে ঘরে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ, ঘরে ঘরে পৌঁছায় দিবেন। তারপরে আমাদের দেশে সালাম নিয়ে আরো অনেকগুলো ভুল আছে, কিন্তু আমি রাস্তার হকের হাদিসটা একটু বইলা তারপরে এই কথাটা 1 মিনিটে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাঘাটে বৈঠক করাকে পছন্দ করতেন। আমরা যারা রাস্তাঘাটে বসি এই কাজটা আল্লাহ রাসূল কি করতেন না? পছন্দ করতেন না। মালাকুম ওয়ালি মাজালিসিস সুউদাত ইজতানিবু মাজালিসিস সুউদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাটে কাউকে বসা দেখলে বলতেন যে তোমরা রাস্তাঘাটে বসিও না। তো এইরকম কয়েকজন সাহাবী রাস্তাঘাটে বসেছিলেন, তো আল্লাহ রাসূল বলেন তোমরা কি জন্য রাস্তাঘাটে বসছো? সাহাবায়ে কেরাম বলে ফাকুলনা ইন্নামা ফাআদনা লিগাইরি মা বাসিন ফাআদনা নাতাযাক্কারু ওয়া নাতাহাদ্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তাঘাটে বসছি ঠিক, কিন্তু রাস্তার হক নষ্ট করছি না, কাউকে আমরা উস্কানিও দিতেছি না, কাউকে খারাপ কথাও বলতেছি না, আমরা রাস্তাঘাটে বসে একটা দ্বীনি বিষয়ে সলা পরামর্শ করতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইম্মা লা ফাআদ্দু হাক্কাহা গাসসুল বাসার ওয়া রাদ্দুস সালাম ওয়া হুসনুল কালাম। 3টা কথা আল্লাহ রাসূল বলছেন। তিনি বললেন যদি কোনো প্রয়োজনে রাস্তায় বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করবে। আর রাস্তার হক হইল, প্রথম নাম্বার হক হইল আল্লাহ রাসূল বলছেন গজ্জুল বাসার। আল্লাহ রাসূল বলেন প্রথম নাম্বার তোমার দৃষ্টিকে হেফাজত করো। তাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। তারপরে বলছেন ওয়ারাদ্দুস সালাম, সালামের উত্তর দাও, সালামের উত্তর দিবা। কেউ তোমাকে সালাম দিল তাকে সালামের উত্তর দিবা, কেউ তোমাকে দিছে না তুমি তাকে সালাম দিবা। তারপরে ওয়া হুসনুল কালাম, সুন্দর কথা বলো, উত্তম কথা বলো। এই কথাগুলো কে বলছে? আল্লাহ রাসূল। অন্য হাদিসে আল্লাহ রাসূল আরো কিছু বাড়ায়া বলছেন যে গজ্জুল বাসার, দৃষ্টি অবনত রাখো, ওয়াকাফুল আযা, কষ্টদায়ক জিনিস রাস্তার মধ্যে যেইটা থাকে এটা সরায়া দাও। আমাদের অবস্থা তো এই রকম হয়েছে যে রাস্তার মধ্যে পানি চিপাচাপা দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা কেমনে বন্ধ কইরা মানুষের কষ্ট কেমনে আরো বাড়াইতে পারাম, এই চিন্তায় আমরা করি। কথা ঠিক না বেঠিক? অথচ যেই সমস্ত আমাদের এই যুবকরা কষ্ট কইরা এই যে বালুগুলো আনছে, ইটগুলো আনছে, সিমেন্টগুলো আইনা, আপনি জানেন না তো এই ইটগুলো আসতে অনেক মেহনত হয়েছে, অনেক মেহনত হয়েছে। যেই সমস্ত বিশেষ করে সাইফুল ভাই, ইয়াসিন মন্ডল, তারপরে এই যে আমগর কাজল ভাই, এরা অনেক কষ্ট কইরা বিভিন্ন জায়গায় গিয়া নিজেদের টাকা দিয়ে আনছে। কিন্তু এগুলো আনতে গেলেও সরকারি রাস্তা, কিছু করতে গেলেও অনেক তত্ত্বিক লাগে। এগুলো ইচ্ছা করলে আমাদের এখানে যারা আশপাশে আছি, ইচ্ছা করলে আমরাও তো সুন্দর করতে পারতাম, যাদের জায়গা আছে, বা সাইডে একটা জায়গা একটু প্রশস্ত করে দিতে পারতাম যেন মানুষজন আসা যাওয়া করে। কিন্তু আমরা এগুলো কি করি? কষ্টদায়ক জিনিস সরাবো দূরের কথা, আরো কিভাবে কষ্ট দেওয়া যায় সেই রাস্তা আমরা করি। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহ রাসূল বলছেন ওয়াকুফুল আদা, রাস্তার মধ্যে কষ্টদায়ক যে জিনিস আছে এগুলো সরায় দাও। ওয়ারাদ্দুস সালাম, পরস্পরের ভিতরে সালাম বিনিময় করো। ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে কি করো? নিষেধ করো। এই কাজগুলো আল্লাহ রাসূল বলছেন। সর্বশেষ কথা, 3 নাম্বার কথা, 4 নাম্বার কথা, এই কথাগুলো একটু খেয়াল রাখেন। আল্লাহ রাসূল বলছেন যে রাস্তার মধ্যে বসো না, যদি বসো রাস্তার হক আদায় করবা। রাস্তার প্রথম নাম্বার হক দৃষ্টিকে অবনত রাখবা। রাস্তার মধ্যে ময়লা আবর্জনা থাকলে এগুলো সরায় দিবা। 3 নাম্বার, কাউকে দেখলে সালাম দিবা, বা কেউ সালাম দিছে তাকে উত্তর দিবা। সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে কি করবা? নিষেধ করবা। এখন আসেন সালামের সর্বশেষ 2টা কথা বইলা দেই। আমরা যারা আছি যে বিভিন্ন সময় মনে করি যে কেউ খাইতেছে তাকে সালাম দেওয়া যাবে না, এটা আমরা মনে করি না? হ্যাঁ, আসলে কি কোরআন হাদিসে এইরকম কিছু পাইছো? কেউ কইছে, আমি কোনোদিন এই ওয়াজ করছি যে খাওয়ানোর সময়, খাবারের সময় সালাম দেওয়া যাবে। খাবারের সময় কি করা যাবে? শুধুমাত্র অজু ইস্তেনজা, অর্থাৎ যখন আপনি টয়লেটে আছেন, নাজাসাত অবস্থায় আছেন, ওই টাইম ছাড়া, স্ত্রী সহবাসের টাইম ছাড়া, নামাজের টাইম ছাড়া, বাদবাকি সকল অবস্থায় আপনি সালাম দিতে পারেন। এখন আপনি এটার ভিতরে খাওয়া পড়ে না, ওয়াজের সময় পড়ে না, ওয়াজের সময় আপনি সালাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সালাম দিয়ে টপ করে আপনি বসে যান, ঠিক আছে ইনশাআল্লাহ। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে কি করবে? সালাম দিবে। শুধুমাত্র মুরব্বীরা এটা বৈশা থাকেন না যে আমার নাতি, হ্যাঁ সালাম দিব না, আপনি আগে সালাম দিবেন, তাকে শিক্ষা দিবেন। কথা কি বুঝছেন? হ্যাঁ, জামাই এই যে বিবাহে যেদিন হয়, বিবাহ করানোর পর আগত কবুলের পরে দেখবেন জামাই সাবরে কয় দাঁড়ায় হেরা, ও সবাইরে সালাম দাও, সবাইরে কি করো? সালাম দাও। সালামের সুন্নত তরিকা হলো আপনার যখন প্রথম সাক্ষাৎ হয়েছে তখন সালাম দিবেন।
আনুষ্ঠানিক কোনো সালাম নাই এই দেশে। আসমানের নিচে আনুষ্ঠানিক কি নাই, কোনো সালাম নাই। আমগো দেশে বক্তারা দেখবেন খুতবার আগে সালাম না দিয়া সেরা খুতবা টুতবা ফইরা সেরা পরে আনুষ্ঠানিক সালাম দেয়। এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এটা আলেম না, এটা যদি স্বয়ং কোনো শাইখুল হাদিস করে তারপরেও বেদাত। আগে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিবা পরে কথা বলবা, আগে কথা পরে সালাম। এটা আল্লাহ রাসূল নিজে নিষেধ করছে। আল্লাহ রাসূল কি করছেন? নিষেধ করছেন। এজন্য দেখা হইলে আগে কি করব? সবাই বলেন, দেখা হইলে আগে কি করব? সালাম দেব। ওই আনুষ্ঠানিকের সালাম ওয়াজ মাহফিলে এটা সুন্নত তরিকা না, এটা সম্পূর্ণ বাজে একটা তরিকা। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। সালাম দিলে কি জানি কি হয়? বউ সালাম দিলে জানি কি হয়? রিজিকে বরকত হয়। রিজিকে কি হয়? আনাসকে আল্লাহ রাসূল নসিহত করছেন, আনাস তুমি উত্তম রূপে ওযু করবা, তোমার আহাল পরিবারদেরকে সালাম দিবা, আমার উম্মতের যাদের সাথে তোমার সাক্ষাৎ হবে তাদেরকে সালাম দিবা। যদি এই কাজগুলো করো আল্লাহ বলেন যে তোমার রিজিক সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। কথা বুঝছেন? সালামের আমলের প্রচলন আমরা আজকে থেকে ইনশাআল্লাহ শুরু করব। সালাম বিষয়ে আরো কোনো প্রশ্ন আছে? আধা মিনিটে যদি করতাম কেউ কইরা লাগে। সালাম বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সর্বশেষ আসেন, এই যে আমাদের দেশে যারা বড় বড় বায়ানচারী আছে তারা দেখবেন মাঝে মাঝে সালাম দেয়, আসসালামু আলাইকুম। দেয় কি দেয় না? দেয় না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইত্যাদি সালাম আছে যেগুলো ভুল। যেগুলো কি ভুল? সালাম দিতে হবে সুন্দর হবে, আসসালামু আলাইকুম বলেন। সবাই বলেন আসসালামু আলাইকুম। অত তার দরকার নেই, আপনি এতটুকুন দিলেই যথেষ্ট। এতটুকুন দিলেই কি যথেষ্ট। এখন কোনো হিন্দু ভাই যদি আপনাকে সালাম দেয়, কোনো হিন্দু ভাই যদি আপনাকে সালাম দেয় তখন আপনি কি বলবেন? ওয়া আলাইকুম না, শুধু আলাইকুম, আলাইকুম। এখন এটার দ্বারা রহমত হইতে পারে, তার নিয়ত অনুযায়ী যা পান তা হবে। আচ্ছা, অনেক ভাই আছে ও বলে যে উমুক রেজাইয়া আমার সালামটা তো কয় না। আমরা অনেক সময় কই না যে হুজুর উমুক রে আমার সালামটা একটু হুজুর রেজাইয়া পৌঁছায় দিয়ে, কই না? হুজুরও জানে না মাসালা, মুসল্লিও জানে না মাসালা। সালাম যখন আপনি কারো মাধ্যমে পাঠাইবেন, আমরা যখন বলি উমুককে সালাম পৌঁছাও, না এভাবে না। আপনি আগে বলবেন যে উমুককে যায় বলবা। লুকমান ভাই খারাপ, লুকমান ভাইকে আমি বলতেছি যে লুকমান ভাই আপনি সেরা মুহাম্মদিয়া মসজিদের ইমাম সাহেব আলামিন ভাইকে আমার সালামটা পৌঁছে দিবেন। তো আমি কিভাবে বলবো? আপনি লুকমান ভাইকে এভাবে বলবো, আসসালামু আলাইকুম, আপনি আমার পক্ষ থেকে আলামিন সাহেবের কাছে পৌঁছাইবেন। তো উনি যায় ওনাকে উত্তর দিবেন, হুজুর আপনাকে আসসালামু আলাইকুম বলেছেন, সালাম দিয়েছেন এইটা না। কি বলবে? আসসালামু আলাইকুম বলেছেন। কোন হুজুর? রহমানিয়ার হুজুর। কাকে বলেছেন? আলামিন সাহেবকে বলছেন। তো আলামিন সাহেব উত্তর কি দিবে? আলাইকা ওয়া আলাই, বলেন আলাইকা ওয়া আলাই বিসসালাম, বলেন আলাইকা ওয়া আলাই কাসসালাম, ইসলামও বলতে পারেন, উভয়কেই বলতে পারেন। অর্থের দিক দিয়ে কোনো কি নাই পার্থক্য, অর্থের দিক দিয়ে কোনো কি নাই পার্থক্য। এখন এই যে একটা জিনিস জানলেন, দীর্ঘদিন যাব শুনে আছেন নুরু মামু আপনার বাপেরা যায় সালাম দিল না, এইভাবে না। বলতে হবে যে আপনার বাবাকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলবো। কি বলবেন? তো আমার বাবা কিভাবে উত্তর দিবে? আলাইকা ওয়া আলাইকুস সালাম। ঠিক আছে? তো এর দ্বারা ফায়দা কি হইল? এর দ্বারা ফায়দা হইল নুরু মামু দোয়া পাইছে, লুকমান ভাই যে সালামটা পৌঁছাইছে লুকমান ভাইয়েরও দোয়া হয়ে গেছে। দুইটা সালামের দোয়া কোথায়? একসাথে পাওয়া গেছে। কথা কি বুঝছেন? বই আজকা যায় হেরা ঘর যায় নামাজের পরে কেটা কেটা সালাম দিবেন। জীবনে যারা না দিছুন, এই যে যারা হাত উঠাইতেছুন না, তার ফেস আছে যে দিছি না হুজুর এটা স্মরণ করে না, দেন লাগবো। আল্লাহ রাসূলের সুন্নত, এটা দিতে হবে। আজকে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাকেই দেখা হবে, যাকেই দেখা হবে তাকেই সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? রাস্তাঘাটে ফুলাফান খেলতেছে, সালাম দিলে তারে হাসি মুখে জিজ্ঞাসা করলে নেকি কি হবে? সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া হবে। সদকায়ে জারিয়া এমন নেকি যেটার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু না। আল্লাহ তাআলা সরাসরি কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। তো আমরা পরস্পরের ভিতরে সালাম আদান প্রদান করব। আল্লাহ যেন আমাদের